الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মদিনা নগরীতে আসার এবং এখান থেকে ইসলামিক ঐতিহ্যের কিছু নিদর্শন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমি আছি আপনাদের সাথে শেখ মুফতি আব্দুর রাকিব মাদানী। আমি এখন আছি পবিত্র মদিনা নগরীতে। এই মদিনা নগরী থেকে আপনাদেরকে দেখাবো, আমরা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদায়াত হাদ্দিল হারাম বা স্টার্ট অফ হারাম এরিয়া। ইসলামের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ জায়গা বা সমগ্র পৃথিবীতে তিনটি মাত্র গুরুত্বপূর্ণ মসজিদ রয়েছে: মসজিদুল আকসা, মসজিদুল হারাম এবং মসজিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি মসজিদের দুটি হলো পবিত্র মদিনা মক্কা নগরীতে এবং মদিনা নগরীতে অর্থাৎ সৌদি আরবিয়াতে। আমরা এখন আলোচনা করব এই যে হারাম এরিয়া, এই হারাম এরিয়ার মধ্যে কি কি কাজ আমরা করতে পারবো আর কি কি কাজ আমরা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন মক্কায় ছিলেন, সেই এরিয়া যে হারাম সেটার ব্যাপারে তিনি সেখানে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে হারাম করেছেন এবং তিনি বলেছেন যে এটি কিয়ামত পর্যন্ত এটা হারাম থাকবে। হুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহর হারাম এরিয়া হিসেবে বিবেচিত হবে। এই অঞ্চলগুলোতে মক্কা এবং মদিনা, এই বিশেষ যে এরিয়াগুলো রয়েছে এটার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ফি মসজিদি হাযা খায়রুন মিন আলফি সালাতিন ফিমা সাওয়া, অর্থাৎ যে ব্যক্তি মসজিদে নববীতে সালাত আদায় করবে, বাইতুল্লাহ ছাড়া পৃথিবীর অন্য মসজিদের থেকে 1000 গুণ বেশি সওয়াব তাকে দেওয়া হবে। কিছু দাঈফ হাদিসে পাওয়া যায় যে 50,000 পর্যন্ত, এবং বাইতুল্লাহতে যদি আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেন সেটার পরিবর্তে 1,00,000 গুণ সওয়াব আপনাকে বৃদ্ধি করে দেওয়া হবে। অর্থাৎ আপনি আপনার বাড়ির মসজিদে, আপনার পাশের যে কোন মসজিদে যদি একবার ফজরের সালাত আদায় করেন, আপনি যে সওয়াব পাবেন মসজিদে বাইতুল্লাহতে অর্থাৎ মক্কাতুল মুকাররমাতে বাইতুল্লাহিল হারামে যদি আপনি একবার সেই সালাত আদায় করেন তাহলে 1,00,000 গুণ বেশি সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটি হলো সেই পবিত্র ভূমি যেখানে হারাম এরিয়া ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কাকে হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ হারাম অর্থ হলো পবিত্র, নিষিদ্ধ। এই নগরীতে কোনো প্রকারের অন্যায় করা যাবে না, রক্তপাত করা যাবে না, যুদ্ধ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে যদি কিছু পাওয়া যায় সেটা নেওয়া যাবে না, মুসলিমের হক অন্যায়ভাবে নেওয়া যাবে না, এমনকি এই এলাকার গাছের পাতাও ছিঁড়ে যাবে না। অর্থাৎ আপনার যদি রাস্তায় যাচ্ছেন, অনেক সময় দেখা যায় আমরা গাছের একটা পাতা ছিঁড়ে নিলাম, এটি এই এলাকাতে নিষিদ্ধ। এই হারাম এরিয়ার মধ্যে সকল প্রকারের শিকার নিষিদ্ধ। আপনি একটা পাখি বসে আছে, তাকে একটা পাথর মারবেন, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। এটি হলো ইসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই মসজিদে নববীর আশেপাশে প্রায় বিভিন্ন সাইডে 10 কিলোমিটার, 8 কিলোমিটার এভাবে যে হুদুদ হারাম করা হয়েছে, এবং ঠিক একইভাবে মক্কাতেও বিভিন্ন সাইডে তানঈমে, জেদ্দার পথে, আরাফার পথে যে হারাম এরিয়াটা রয়েছে, এই হারাম এরিয়ার মধ্যে সকল প্রকারের যুদ্ধ বিগ্রহ হারাম, মানুষকে হত্যা করা হারাম। অর্থাৎ স্বাভাবিকভাবেই মানুষ হত্যা ইসলামে বড় রকমের অন্যায় বলে বিবেচিত হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, এই যে মুমিনকে যদি কেউ হত্যা করে ইচ্ছাকৃতভাবে, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আর সেটা যদি মক্কা মদিনাতে হয় তাহলে তার শাস্তি হবে কয়েকশো গুণ বেশি, অর্থাৎ জায়গার ফজিলত হিসাবে।
এই জায়গার সম্মান আমাদেরকে বজায় রাখতে হবে। এই জায়গা মদিনাতে বিশেষ করে এখানে রয়েছে মসজিদে নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এখানে তিনি নিজে শায়িত রয়েছেন। আবু বকর, ওমর, ওসমান এবং বড়, বড় সাহাবীরা এই জায়গায় শায়িত রয়েছেন। এখানে রয়েছে উহুদের সেই প্রান্ত যেখানে মুসলিমদের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। অনেক সাহাবী ৭০ জন সাহাবী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড়, বড় সাহাবীরা এখানে শহীদ হয়েছেন। এখানে আছে কিবলাতাইন, এখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে। এখানে সালাত ফরজ হয়েছে। আমরা সিয়াম পালন করছি, এই সিয়াম এখানেই ফরজ করা হয়েছে। এই জায়গার অনেক সম্মান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনাবাসীর সাথে হিংসা ষড়যন্ত্র করবে, যে ব্যক্তি মদিনাবাসীর সাথে ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করবে। যেভাবে পানিতে লবণ গেলে লবণ মিক্স হয়ে যায়, সে লবণের কোনো অস্তিত্ব থাকে না। এই মদিনাবাসীর সাথে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আনকাবিল মদিনাতি মালাইকা, এই মদিনার যে মূল পয়েন্ট গুলো রয়েছে বা আমরা বলতে পারি শাহী দরজা রয়েছে, সেখানে ফেরেশতা থাকবে। অর্থাৎ হুদুদ হারামের সীমানায় যখনই দাজ্জাল ঢুকতে চাইবে, বড় বড় হাদিসের পরিভাষায় তাউন বলা হয়েছে, অর্থাৎ রোগ ব্যাধি, এগুলো যখন ঢুকতে চাইবে সেগুলো প্রতিরোধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে দাজ্জাল ঢুকবে না। আমাদের জন্য সুসংবাদ, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সকলে তার উম্মতকে বলেছেন দাজ্জাল সম্পর্কে, তাদেরকে দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আসবে। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। প্রতিটি সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। অর্থাৎ, হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, কবর আযাব থেকে মুক্তি চাই, আমি দাজ্জালের কঠিন ফিতনা থেকে মুক্তি চাই। আমরা দাজ্জালের কথা আসলেই আমরা অনেকে মনে করি আমরা দাজ্জালকে দেখব কেমন হয় বা দাজ্জালকে খুঁজতে যাই, এটি নিষেধ। ইসলাম এ কথা বলেনি যে আপনি দাজ্জালকে খুঁজতে যান, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের কিছু বর্ণনা দিয়েছেন। সে দেখতে কেমন হবে, তার একটি চোখ হবে মুছা, অর্থাৎ তার একটি চোখ সে দেখবে না, অন্ধ থাকবে, একটি চোখ একটু উপচে বড় হয়ে থাকবে, তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে, তার জান্নাতটি মূলত জাহান্নাম আর জাহান্নামটি হবে জান্নাত। অর্থাৎ এটা রূপ, সে অনেক কিছু করতে পারবে, সে মানুষকে হত্যা করে জীবিত করতে পারবে, সে আকাশ থেকে বৃষ্টি দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পিছনে যাওয়া যাবে না, তার কপালে কাফের লেখা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের রব অন্ধ নয়, তোমাদের রব কি আছে দেখেন, তিনি মহাশক্তিশালী। আর এই ব্যক্তিকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সুতরাং যাকে আল্লাহর বান্দা হত্যা করবে সে কিভাবে মানুষের রব হবে? সুতরাং আমাদের মুসলিমদের কর্তব্য হলো যে দাজ্জালকে আমরা খুঁজে বের করব না, বরং দাজ্জাল থেকে আমরা পানা চাইবো। যখন দাজ্জাল আসবে তখন আমাদের উচিত হবে এই হুদুদ হারামের ভিতরে চলে যাওয়া, যেন দাজ্জালের ফিতনা থেকে আমরা মুক্ত থাকতে পারি। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আজকের অনেক মানুষ, অনেক যুবকরা আমরা দেখতে পাই দাজ্জালের কথা বলে উদ্ভট, তাদের অনেক চিন্তা ভাবনা করে তারা অনেক কথা বলছে। আবার অনেকেই আধুনিক এই যে আবিষ্কার, এটিকে অনেকে দাজ্জালের কথা বলছে। না, এটাকে দাজ্জাল না, দাজ্জাল একজন ব্যক্তি হবে, তার ফিতনা হবে। এবং এই ফিতনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা কিভাবে এই দাজ্জালের ফিতনা থেকে মুক্ত হব। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে দেখতে একটি বিজ্ঞাপনের সময় হয়ে গেল। আমরা কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, আইআইইউসি, কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি আইআইইউসির মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens.
কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ অন দ্য ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি বিজ্ঞাপনের পর আপনাদের প্রিয় অনুষ্ঠানে হেজাজের কাফেলায় এটিএন বাংলার পর্দায়। যে কথাটি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি পাহাড়ের কথা বলেছেন যে এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাটি হারাম। অর্থাৎ মদিনার চারপাশের কোন কোন জায়গা হারাম এরিয়ার অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে মান আহদাসা ফিহা হাদাসান, এই জায়গায় যদি কোনো ব্যক্তি এমন কাজ করে ইসলামের যে নব আবিষ্কৃত জিনিস অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সে ব্যক্তি এসে বলছে এটা ইসলামের কাজ, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে এসেছে মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি ইসলামে নতুন কোনো বিষয় আবিষ্কার করবে যেটা আমাদের দ্বীনে নেই সেটা পরিত্যাজ্য, সেটাকে মানা যাবে না। এই ধরনের যদি কোনো ব্যক্তি কাজ করে তাহলে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মালায়েকাদের লানত। সুতরাং আমরা যারা মদিনার জিয়ারতে আসি, আমরা কি এমন কোন কাজে লিপ্ত হয়ে যাচ্ছি যা বিদআতের অন্তর্ভুক্ত? আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বদদুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি বেদাত কাজ করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন? আর বিশেষ করে এই মদিনায়, যে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসেছেন, যেখানে তার উপর ওহী নাজিল হয়েছে, যেখানে হাজার হাজার সাহাবী তার থেকে ইসলাম শিক্ষা নিয়েছেন, সেই জায়গাতে এসে যদি আমরা বিদআত করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়াবহ কঠোর হুঁশিয়ারি, এই কঠিন হুঁশিয়ারি হলো ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন, সকলের লানত তার উপর পতিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মদিনাতে যখন আসবে সাহাবা, আমরা দেখি আদাবের ব্যাপারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। অর্থাৎ মদিনার যে আদব রয়েছে, এখানে যখন আসবে, এখানে মদিনাতে
বিশেষ করে মসজিদে নববীতে চিল্লাচিল্লি করা যাবে না। অনেকে আছে অনেক দূর থেকে মানুষকে আহ্বান করে, এগুলো নিষেধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি। এক ব্যক্তি এসেছে মসজিদে নববীতে ভিজিট করতে। তো সে চিল্লাচিল্লি করতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, "তুমি কোথা থেকে এসেছো?" সে বলল, "আমি অমুক দেশ থেকে এসেছি।" তিনি বললেন, "তুমি যদি আহলে মদিনা হতে তোমাকে আমি প্রহার করতাম।" অর্থাৎ এখানে আদাব রয়েছে। এই আদাব আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যদি এই আদাবের বেখেলাফ কোনো কাজ করি, তাহলে আমাদের আমল কবুল হওয়ার ক্ষেত্রে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এখানে অবশ্যই আশা করি কোনো প্রকারের বেদাত করা যাবে না। আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো রয়েছে, সেই সুন্নাহগুলো আমরা পালন করব এবং যে বেদাতগুলো মানুষ করে সেখান থেকে তাদেরকে সতর্কতা অবলম্বন করব এবং এখান থেকে যেন আমরা সঠিক ইসলাম শিখে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মসজিদে শিক্ষার জন্য আসবে, ইলম অর্জনের জন্য আসবে, সে জিহাদে গেলে যে সওয়াব পাবে সে সওয়াব পাবে। সুতরাং আমরা যারা এই মসজিদে আসব, এই হুদুদ হারামের ভিতরে আসব, এই হুদুদ হারামের সম্মান আমরা রক্ষা করব। এখানে অন্য মুসলিমের কোনো সম্পদ আমরা নিব না। অনেক সময় দেখা যায় আমার কিছু হারিয়ে গিয়েছে। বিশেষ করে আমরা উদাহরণ দিতে পারি যে একটা জুতা পাওয়া যাচ্ছে না, আরেকজনের জুতা নিয়ে চলে গেল, সে নিষেধ। এগুলো হারাম, প্রচন্ড আকারের হারাম। এসব কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইসলামের যে শান্তির ধর্ম, ইসলাম যে শিক্ষা দিয়েছে আমাদেরকে, মানুষকে ভালোবাসা, মানুষকে খাবার দেওয়া, মানুষকে সালাম দেওয়া, এই বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মদিনাতে মৃত্যুবরণ করতে পারবে, এই হুদুদ বর্তমান আমরা দেখি যে বিশেষ করে হুদুদ হারামের ভিতরে যারা মৃত্যুবরণ করে তাদেরকে বাকিতে কবর দেওয়া হয়, অনেক হাজীদেরকেও দেওয়া হয়, কিংবা মদিনা শহরে যারা মৃত্যুবরণ করে তাদেরকে বাকিতে কবর দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মদিনাতে ইন্তেকাল করবে, আশফাউ লাহু ইয়াউমাল কিয়ামা, আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। সুবহানাল্লাহ বিহামদি। সেদিন কঠিন পরিস্থিতি হবে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক উম্মাহ তাদের নবীদের কাছে যাবে, আর সবাই শেষে আমাদের নবীর কাছে ফিরে আসবে। তিনি আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। তখন বিচার কার্য শুরু হবে। এইভাবে তিনি আমাদের পাশে থাকবেন, হাউজের পানি দিবেন এবং আমাদের জন্য সুপারিশ করবেন যারা এই মদিনাতে ইন্তেকাল করবে। সুতরাং এই মদিনাতে ইন্তেকাল করা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নিয়ামত। তবে হ্যাঁ, অবশ্যই সেটি প্রাকৃতিক স্বাভাবিক মৃত্যু হতে হবে। এমন না যে কেউ এখানে আত্মহত্যা করবে কিংবা অন্যকে হত্যা করবে, এটা নিষিদ্ধ, হারাম ইসলামে। বরং স্বাভাবিকভাবে যদি এখানে কেউ মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সময় খুবই কম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সময় প্রায় শেষের দিকে। আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আগামী কোনো একটি অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে আবার ফিরে আসব নতুন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।
অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন। এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা। জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ মিটায় শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স। আম ও কমলার 2টি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ রান্না। বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।